পুরো ভারতে তুমি একটা রাস্তা খুঁজে পাবে না যেখানে গর্ত নেই। এটা তো সবাই জানে। কিন্তু একটা রাস্তা আছে যেটা আলাদা। পুনে জেএম রোড, জঙ্গলি মহারাজ রোড। শুনে অবাক হবে, এই রাস্তায় টানা ৪৮ বছর একটাও গর্ত পড়েনি। আর মজার ব্যাপার কি জানো? যে কোম্পানি এই রাস্তা বানিয়েছিল তারা আর কোনোদিন আরেকটা প্রজেক্টই পায়নি। কারণ যদি রাস্তা না ভাঙে তাহলে নতুন বাজেট আসবে কিভাবে? সরকারি লোকেদের কামাই হবে কিভাবে? রাস্তা ভাঙলেই রিপেয়ারের টেন্ডার বেরোয়, আর সেই টেন্ডার থেকে সবার পকেট ভরে। এটাই আসল খেলা। ১৯৭৬ সালে রেকন্ডো নামে একটা কোম্পানি ছিল। ২ পার্সি ভাই মিলে চালাতেন। তারা রাস্তা বানিয়ে চিঠি লিখে দিয়েছিল, আগামী ১০ বছরে যদি কিছু হয় আমরা ফ্রিতে মেরামত করব। ১০ বছর গেল, ২০ বছর গেল, ৩০ বছর গেল, ৪০ বছর গেল, কিছুই হলো না। অবশেষে ২০২৪ সালে ফাটল ঝরল, তাও রাস্তাটার দোষে নয়, মিউনিসিপ্যালিটির গাফিলতিতে। ড্রেনেজের কাজ উল্টোপাল্টা করার কারণে ভাঙল। মানে একটাই কথা, ভালো রাস্তা বানানো যায়। জার্মানি, ইউরোপে ৫০ বছরের রাস্তা আজও আগের মতো আছে। তাহলে ভারতে হবে না কেন? হবে, একদম হবে, শুধু ইচ্ছেই চাই। কিন্তু এখানে রাস্তা বানানো হয় এইভাবে যে কদিন পরেই ভাঙবে, আর তখনই নতুন টেন্ডার আসবে। সেই টেন্ডার থেকেই হবে টাকা খাওয়া। তাই ভারতের রাস্তাগুলো সব সময় গর্তে ভরা। সব খেলা একটাই, টাকা, টাকা আর টাকা।